এতদিন আপনারা হয়তো শুধুমাত্র রাজবাড়ির বাহিরের অংশটাই দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো রাজবাড়ির ভেতরটা আসলে কেমন। আমরা আগে থেকেই প্রশাসনের অনুমতি নিয়েছি এবং আমাদের সাথে তাদের একজন লোক দিয়েছে, যাতে পুরো ভ্রমণটাই নিরাপদ আর ঝামেলামুক্ত হয়। হেরে যান যায় না, দেখো হেরে যান যায় না। ভেতরে পা রাখার পর মনে হলো যেন হঠাৎ করে আমি হারিয়ে গিয়েছি এক অজানা জগতে। এখন আমরা দাঁড়িয়ে আছি রাজবাড়ির ঠিক মাঝখানে। এখান থেকে চারপাশে তাকালে দেখা যায় বিশাল এই স্থাপনাটির প্রতিটি দিক। উপরে যে জানালাগুলি দেখতে পাচ্ছেন, প্রতিটা জানালার আড়ালে লুকিয়ে আছে এক একটি গল্প। আমরা চেষ্টা করব উপরে ওঠার, তবে তার আগে চলুন নিচতলার প্রতিটি কোণ ঘুরিয়ে দেখি। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এই রাজবাড়িতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই সকাল কিংবা দুপুরের সময়টা বেছে নিন, কারণ বিকালের পর এখানে নেমে আসে ঘোর অন্ধকার। আপনারা দেখেন, এটা একবারে ভূতের বাড়ির মতো, এমন হবে মনে হয় ভূতুরে একটা বাড়ি, কিন্তু ভিতর যাইতে একটু ভয় লাগতেছে, কিন্তু কখনো একাই আসা সাহস করবেন না। তবে আসলে সুন্দর একটা পরিবেশ আর ডিজাইন করা খুব ভালো লাগছে, সবগুলো রুমের একই ডিজাইন। তখন এই বিশাল রাজবাড়ির ভেতরে কিছুই ঠিক মতো দেখা যায় না, এমনকি যে দরজা দিয়ে আপনি ঢুকবেন সে দরজাটি খুঁজে পাওয়া কঠিন হয়ে যেতে পারে। এই রুমের মধ্যে ঢোকার পর চারপাশে দরজা, আপনারা একটু দেখুন, এপাশ থেকে দেখুন, চতুর্পাশে দরজা, একটা রুমের চতুর্পাশে দরজা, কেমন যেন ভুলভুলাই একটা রুমের মতো। আপনি এখন আসলে নিজে কনফিউজ হয়ে যাবেন যে আসলে আপনি কোন দরজাতে ঢুকছেন আবার কোন দরজাতে বের হবেন। আমার কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ এই রাজবাড়ির প্রতিটি ঘরে রয়েছে 5 থেকে 6টি দরজা, যা আপনাকে সহজে বিভ্রান্ত করে ফেলতে পারে। এই অন্ধকারের ভেতর তার মধ্যে প্রায় 5টা পার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি থাকবো না, এখন বাইরে থাকার চেষ্টা করবো। এখানে বেশিক্ষণ আর থাকা নিজেকে নিরাপদ মনে করতেছি না, তাই আমি বলবো বিকাল 4টার আগে ভেতরে প্রবেশ করার চেষ্টা করুন। চলুন এবার আমরা এগিয়ে যাই এই রাজবাড়ির আরো গভীরে। এই রুমটা একটা ছোট আছে, সব রুমে সে আমি দেখলাম এই রুমটা আসলে ছোট। ভুলভুলাইয়া বলতে কি, প্রথম অবস্থায় আমি সত্যি ভয় করছি। এইতে প্রথম ঢোকার অবস্থা আমার জিভ শুকিয়ে গেছে যে এর ভিতরে কী আছে, এত অন্ধকারের ভেতর যে এত ক্লিয়ার থাকে আর এত সৌন্দর্য আমি কখনো কল্পনাতে থাকতে পারিনি। এই রুমটা দেখো, মানে সবগুলো রুম একই সাইজে, এই রুমটা একটু ছোট তবে সুন্দর আছে। এই বাসাটা কি ঘর? এটা শুধু একটু ভয় লাগতেছে, তবে দেখি এটা বাথরুম, এটাই সে বাথরুম।